আমরা কিছু জিনিস শিখব। সেটা হচ্ছে কিভাবে আর কি আপনার জার্মান ভাষায় কিভাবে আপনার 1 2 3 1 2 3 আমরা কিভাবে গণনা করতে পারি সেই জিনিসটা আজকে শিখে ফেলবো। তো চলুন আমরা শুরু করে দিই। আচ্ছা, তো আমরা জানি তোমার আপনার কি কি বলে আর কি ওয়ান কে লেখা যাচ্ছে কি জার্মান ভাষায় বলা হয় এটাকে আইনস। আইনস। আর টু ইংরেজিতে এটা হবে কি সোয়াই। সোয়াই। থ্রি এটাকে বলবো আমরা দ্রাই। ফোর এটাকে বলবো আমরা কি ডয়েচে ফিয়া। ফাইভ এটাকে বলা হচ্ছে কি ফিনফ। ফিনফ না। সিক্স এটাকে বলা হয় জ্যাক্স। জ্যাক্স। সেভেন এটাকে কি বলা হয় জিভেন। জিভেন। এইট এটাকে কি বলা হয় আট। নাইন এটাকে কি বলা হয় নয়েন। টেন এটাকে কি বলা হয় এটাকে বলা হচ্ছে সেন। সেট এ হা এন সেন। আরেকটা যেটা বাকি রয়ে গেছে সেটা হচ্ছে জিরো। এটাকে কি বলা হচ্ছে নুল। আচ্ছা, তো এ পর্যন্ত চলুন আমরা আরেকটু শিখি, যেহেতু আরেকটু আরেকটু শিখেই যায়। 11 11 থেকে কি বলা যাচ্ছে আপনার এলফ। এলফ। 12 টাকে কি বলা যাচ্ছে সোলভ। সোলভ। 13 এটাকে কি বলা যায় দ্রাইসেন। দ্রাই আমরা জানি দ্রাই হচ্ছে 3। দ্রাইসেন যেহেতু 10-এর সাথে 3 যোগ করলে 13, সো এটা হচ্ছে সেন। দ্রাই সেন। এর পরেরটা কি হবে তাহলে 14 কে আমরা বলতে পারি কি ফিয়ারসেন। ফিয়ারসেন। 15টাকে আমরা কি বলতে পারবো ফুনফসেন। ফুনফ। ফুনফসেন। 16টাকে আমরা কি বলতে পারি জ্যাকসেন। জ্যাক। জ্যাকসেন। 17টাকে লিখতে পারি কি আমরা জিপসেন। জিপসেন। জিপসেন কি হলো জিভেন। আর যদি জিভেনের সাথে সেন, সেন মানে হচ্ছে কি 10, সেনের সাথে যদি জিভেন যোগ করি তাহলে হয়ে যাচ্ছে কি আমার জিপসেন। 18টাকে কি বলা যাবে আমার আটসেন। আট সাথে সেন, খেয়াল করে দেখেন সবকিছুর সাথে সেন সেন। 19 এটাকে কি বলা যাবে নয়েন সেন। নয়েন। নয়েন সেন। 20 এটাকে কি বলা যাবে সোয়ানসিক। সোয়ান সিক। ওকে। ওকে, আমি একটু পার্পল কালার ইউজ করি, দেখা যাচ্ছে কি। সো আমরা এখানে প্রথমটা কি শিখলাম আইনস, সোয়াই, দ্রাই, ফিয়া, ফুইনফ, sechs, sieben, acht, neun, zehn, null, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক।